স্কুল পড়ুয়া 4 মেয়ে, যাদের একজন ছিল পুরাই গুন্ডি টাইপের, অন্যজন ছিল খুবই পড়ুয়া স্টুডেন্ট, বাকি দুজনের একজন ছিল ধার্মিক এবং অন্যজন ছিল চরম লেভেলের অহংকারী। আর এই 4 জন ভিন্ন স্বভাবের মেয়ে যখন বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে তখনই ঘটতে থাকে একের পর এক লঙ্কা কাণ্ড। আর মজার ব্যাপার হলো এই গার্লস স্কুলে একটাই মাত্র ছেলে ছিল, যাকে নিয়ে টানাটানি বাঁধে সবগুলো মেয়ের ভেতর। 4 বান্ধবীর এই ফ্রেন্ডশিপের সিরিজ সিস্টারহুড বর্তমানে নেট দুনিয়ায় চরমভাবে ভাইরাল। চলুন তাহলে এই গল্পের সামনে আর কি কি ঘটতে চলেছে সেটাই দেখে আসা যাক। শুরুতেই আমরা একটা স্কুলের দৃশ্য দেখি, যেখানে স্কুলের ডেইলি অ্যাসেম্বলি হচ্ছিল। এই স্কুলের নাম ছিল সিস্টার স্কুল। অন্যদিকে আমরা আরো একজন মেয়েকে দেখি যে এই সময় স্কুলের দিকে দৌড়ে আসছিল। তার নাম হচ্ছে নিকিতা। সে স্কুলের জন্য অনেক দেরি করে ফেলেছে, তাই সে দৌড়ে আসছিল। তো সে এখানে এসেই একটা মেয়েকে জড়িয়ে ধরে, যে ছিল তার বেস্ট ফ্রেন্ড, আর তার নাম হচ্ছে জায়া। জায়া ছিল তাদের ক্লাসের টপার। সে বেশ ডিসিপ্লিনড। অপরদিকে নিকিতা ছিল জায়ার সম্পূর্ণ বিপরীত। সে কিছুটা ডন প্রকৃতির, আর পড়ালেখাতেও তেমন একটা ভালো ছিল না, কিন্তু তারা দুজন ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড। নিকিতার ভয়ে কেউ কখনো জায়াকে কিচ্ছু বলার সাহস পেত না। তো নিকিতা আসার পরেই দেখা যায় জায়া নিজের পকেট থেকে টাই বের করে আর তাকে পরিয়ে দেয়, কেননা নিকিতার টাই না পরেই স্কুলে চলে এসেছিল। সে আসলে একটু বেশি বেখেয়ালি। যাই হোক, তো কিছুক্ষণ পর নিকিতার মাও সেখানে চলে আসে। জায়ার সাথে নিকিতার মায়ের আমরা বেশ ভালো সম্পর্ক দেখতে পাই। নিকিতাকে সবাই এখানে নিকি বলেই ডাকে। নিকিতা তার মাকে বলে তার মা যদি তাকে স্কুলের ভেতর ছাড়তে চায় তবে তার মান সম্মান কিচ্ছু থাকবে না। সকলে ভাববে সে এখনো মায়ের আঁচল ধরেই ঘুরে বেড়ায়, আর এটা তার পার্সোনালিটির সাথে একদমই যায় না। এই কথা শুনে তার মা তাকে বকতে থাকে আর বলতে থাকে তারও কোনো শখ নেই নিকিতার সাথে তার স্কুলে যাওয়ার। তার এমনিতেই নিজের কাজে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। সে এখানে কেবলমাত্র নিকিকে তার ব্যাগ দেওয়ার জন্যই এসেছে, যেটা সে বাড়িতেই ফেলে চলে এসেছিল। আমরা বুঝতে পারি নিকি স্কুল ব্যাগ বাড়িতে ফেলেই স্কুলে চলে এসেছে। তাহলে বুঝতেই পারছেন এই মেয়ে কতটা মন ভোলা। তো এরপর নিকির মা আবারও তাকে বকতে থাকে আর তাকে সাবধান করে বলে স্কুল থেকে এমনিতেই তার বিরুদ্ধে 2টো কমপ্লেন চলে এসেছে, আর একটা কমপ্লেন আসলেই তাকে স্কুল থেকে বের করে দেয়া হবে। তাই নিকিতা যেন একটু সাবধানে থাকে। সে আরো বলে যদি নিকিকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তবে তখন তার নিজেকেই রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। এই কথা শুনে নিকিতা বলতে থাকে ভিক্ষা করলে তবুও তো আমি কিছু ইনকাম করতে পারবো, সেটা তো ভালোই হবে। এই কথা শুনে তো তার মা আরো রেগে যায়। তখন নিকিতা নিজের মাকে শান্ত করার জন্য বলে সে ভালোভাবেই থাকবে, সে যেন চিন্তা না করে। এরপর নিকির মা তাদের থেকে বিদায় নেয় আর সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি নিকি বেশ দুষ্টু প্রকৃতির। সে কোনো কিছুই পরোয়া করে না, আর এ কারণেই স্কুলে সকলে তাকে ভয় পায়। যাই হোক, তো এরপর তারা দুজন স্কুলের ভেতর চলে যায়। অন্যদিকে অ্যাসেম্বলির ভেতরে একটা মেয়ে অন্য একটা মেয়েকে বেশ বিরক্ত করছিল। এদের পরিচয় আমরা সামনে গেলেই জানতে পারবো। তো নিকিতা আর জায়া স্কুল মাঠের এক পাশেই দাঁড়িয়েছিল। তখনই নিকির সাথে দেখা করতে স্কুলের টিচার সিস্টার ডায়ানা আসে। তাকে দেখে নিকিতা নিজের ড্রেস ঠিক করতে থাকে, কেননা সে এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট ছিল আর স্টুডেন্টদের পানিশমেন্টও দিত। তো সিস্টার ডায়ানের সাথে নিকিতাদের আরো একজন ক্লাসমেট ছিল, তার নাম হচ্ছে কিয়ারা। সে সবসময় সিস্টার ডায়ানের চামচামি করতে থাকে আর অন্য স্টুডেন্টদের নামে কমপ্লেন দিতে থাকে। সে কোথায় কে কি করছে সব বিষয়ে এসে সিস্টার ডায়ানাকে জানিয়ে দিত, যাতে করে সে সিস্টার ডায়ানের চোখে ভালো মেয়ে হিসেবে থাকতে পারে। তো এই কারণেই নিকিতারা তাকে মোটেও পছন্দ করত না। তো সিস্টার ডায়ানে এসে নিকিতাকে একটা ফাইনের কাগজ দেয় আর জানায় নিকিতাকে 1000 টাকা ফাইন দিতে হবে। এটা দেখে নিকিতা বলতে থাকে সে তো কিছুই করেনি। তখন সিস্টার ডায়ানে কিয়ারাকে ডেকে বলতে বলে নিকিতা ঠিক কি করেছে। কিয়ারা তখন বলতে থাকে তাদের লাস্ট সেমিস্টারের লাস্ট সায়েন্স এক্সাম শেষে সে নিকিতাকে ল্যাব থেকে বের হতে দেখেছিল, আর যখন নিকিতা ল্যাব থেকে বের হয় তারপরেই ল্যাব থেকে একটা ব্লাস্টের শব্দ হয়। ফ্ল্যাশব্যাকের মাধ্যমেও আমরা এমনটাই দেখতে পাই আর বুঝতে পারি সিস্টার ডায়ানেকে এই সম্পর্কে কিয়ারাই জানিয়েছে, আর এ কারণেই সিস্টার ডায়ানে নিকিতাকে 1000 টাকা ফাইন দিতে বলেছে। সে নিকিতাকে বলে যদি সে আজকে ফাইন জমা না দেয় তবে যেন কালকে প্রিন্সিপালের রুমে এসে টিসি নিয়ে চলে যায়। তখন নিকিতা বলতে থাকে 1000 টাকা তো অনেক বেশি, এটা তো তার বাবা মায়ের পক্ষে দেওয়া একদমই সম্ভব নয়। সে সিস্টার ডায়ানের সাথে দামাদামি করতে শুরু করে। এরপর সে ডায়ানাকে বলতে থাকে আর 200 টাকা কম করা যায় না। সিস্টার ডায়ানা তো তার কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি কি মাছের দোকানে মাছ কিনতে এসেছো? যাই হোক, তো এরপর সে নিকিতাকে অনেক বকে আর ফাইন ভরতে বলে সেখান থেকে চলে যায়। কিয়ারাও তার পেছন পেছন যায়। তবে যাওয়ার আগে সিস্টার ডায়ানে তাদের অন্য একটা লাইনে দাঁড়াতে বলে।
যেখানে দেরি করে আসা স্টুডেন্টদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে পানিশমেন্টের জন্য। তো কিছুক্ষণ পরে তারা সকলেই নিজেদের ক্লাসে চলে যায়। এক ক্লাসে আমরা অ্যাসেম্বলির সেই মেয়েটাকেও দেখতে পাই, যাকে অন্য একটা মেয়ে ডিস্টার্ব করছিল। এই মেয়েটার নাম অ্যান, আর সেই বছর ক্লাস রিপিটার, অর্থাৎ গত বছর ফেল করার কারণে সে আবারও একই ক্লাসে থেকে গিয়েছে। সে আসার পরেই কিয়ারা তাকে ফেলিয়ার বলে ডাকতে থাকে। সে তাকে আরো বাজে বাজে কথা বলে, কেউই তাকে ভালোভাবে ওয়েলকাম করে না। এই কারণেই অ্যান একদম পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে। তার খুবই খারাপ লাগছিল। তো কিছুক্ষণ পরেই সিস্টার ডায়ানে ক্লাসে আসে আর জানায় এই বছর সেই তাদের ক্লাস টিচার। সে অ্যানকেও ক্লাস টপারের পাশে বসতে বলে, আর সেটা ছিল জায়া। এরপর সে অ্যানকে জায়াকে সবসময় ফলো করতে বলে, এতে করে যদি সে কিছুটা ভালো করতে পারে। তখনই নিকিতা বলে, জায়ার ডেস্ক পার্টনার তো সে, তাহলে এই অ্যান কেন বসবে? একথা শুনে সিস্টার ডায়ানে বলে, আজ থেকে অ্যান জায়ার ডেস্ক পার্টনার। সে নিকিতাকে অ্যানের জায়গায় আর অ্যানকে নিকিতার জায়গায় বসতে বলে। তবে তারা কেউই এটাতে রাজি ছিল না। জায়া আর নিকিতা তো সিস্টার ডায়ানেকে অবজেকশন জানাতে থাকে, কিন্তু সিস্টার ডায়ানে তো তাদের কারো কথাই শোনে না। তাই তাদের বাধ্য হয়েই তার কথা মেনে নিতে হয়। এরপরে ক্লাসে তাদের স্কুলের প্রিন্সিপাল সিস্টার রোজি চলে আসে। সে খুবই ফ্রেন্ডলি টিচার, আর তার সাথে সকল স্টুডেন্টদের বেশ ভালো সম্পর্ক। তো সিস্টার রোজি ক্লাসে তাদের নতুন একজন স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। তার নাম ছিল গার্গি। সে স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে। আমার চারপাশের অবস্থা দেখে অনুভব করতে পারছি খেলার উত্তেজনা প্রতি ঘন্টায় কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আপনাদের অবিলম্বেই মোস্টবেটের সাথে যুক্ত হবার জন্য রেকমেন্ড করছি। আপনাদের উত্তেজনা বাড়াতে মোস্টবেট দিচ্ছে অবিশ্বাস্য সব অডস বেট করার সুযোগ। এখানে শুধু স্পোর্টস সেকশনে খেলার সুযোগ নয়, তাছাড়াও আপনি বিভিন্ন রকম গেম খেলে প্রতিনিয়ত অর্থ উপার্জন করে নিতে পারেন। এটি নিরাপদ ও একটি আন্তর্জাতিক লাইসেন্স দ্বারা স্বীকৃত, যা আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। এখন সবচেয়ে এক্সাইটিং খবরটির জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। মোস্টবেট একটি প্রচার চালাচ্ছে যেখানে আপনার প্রথম বাজি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। প্রথমবার ভাগ্য আপনার পাশে না থাকলে মোস্টবেট আপনার অ্যাকাউন্টে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেবে, যাতে আপনি বাজি চালিয়ে যেতে পারেন। এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এই সুযোগটি মিস করবেন না। কিন্তু মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোস্টবেটে রয়েছে 24 ঘন্টা সাপোর্ট সুবিধা, এবং যদি আপনাদের কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। আর দ্রুত সাইন আপ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। মোস্টবেটের রেজিস্ট্রেশনের সময় আপনারা যদি আমার দেয়া প্রোমো কোড রিক্যাপ 555 ব্যবহার করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেতে পারেন 35,000 টাকা পর্যন্ত স্বাগত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। রেজিস্ট্রেশনের সাথে সাথেই পেয়ে যাবেন ফ্রি স্পিন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এখনই রেজিস্ট্রেশন করে নিন আর বোনাস জিতুন। তাহলে চলুন এখন মূল গল্পে ফেরা যাক। তো সিস্টার রোজি চলে যাওয়ার পর সিস্টার ডায়ানে গার্গিকে নিজের পরিচয় দিতে বলে। গার্গিও তখন পুরো ক্লাসকে উদ্দেশ্য করে বলে, আমি গার্গি অবেরয়। এখন পর্যন্ত 13টা স্কুল পরিবর্তন করেছি এই 11 বছরে, আর এখানে শুধুমাত্র 6 মাসের জন্যই এসেছি। 6 মাস পরে আবারও চলে যাব, তাই কোনো ফ্রেন্ড বানাতে চাই না। তার কথা শুনে কিয়ারা বলতে থাকে, সিস্টার, সে আপনার সামনে কত রুডলি কথা বলল, কত বড় দুঃসাহস দেখেছেন? এই কথা শুনে তো সিস্টার ডায়ানাও কিছুটা অপ্রস্তুত বোধ করে, কিন্তু এই বিষয়ে কিছু না বলেই গার্গিকে সে জিজ্ঞেস করে সে কেন 6 মাস পর চলে যাবে। এর জবাবে গার্গি জানায় 6 মাস পরে সে রকফোর্ড হাই নামক স্কুলে চলে যাবে। এ কথা শুনে সকলেই অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা তো অনেক ভালো একটা স্কুল। তো কিয়ারা বলে এটা তো তার ড্রিম স্কুল। যাই হোক, এরপরে সিস্টার ডায়ানে গার্গিকে বলে 6 মাস পরে সে কোথায় যাবে এটা তার ব্যাপার, কিন্তু যতদিন সেই স্কুলে আছে ততদিন তার এখানকার সব রেসপন্সিবিলিটি ভালোভাবে পালন করতে হবে আর সবকিছু সিরিয়াসলি মেনটেন করতে হবে। তো এরপর দেখা যায় সে গার্গিকেই ক্লাস মনিটর বানিয়ে দেয়। মূলত এটা সে এ কারণেই করেছিল যাতে করে গার্গি আরো বেশি স্কুলের প্রতি রেসপন্সিবল হয়। কিন্তু এতে কিয়ারা বেশ জেলাস ফিল করতে থাকে, কেননা সব সময় সেই ক্লাস মনিটর হতে চাইতো। যাই হোক, তো সিস্টার ডায়ানে ক্লাস শেষে গার্গিকে ডোনেশনের টাকাও কালেক্ট করতে বলে, যেটা তারা স্কুল থেকে চ্যারিটির জন্য কালেক্ট করত, আর এরপর সেটা তাদের ক্লাস কাবার্ডে রেখে দিতে বলে। এরপর তাদের আর একটা ক্লাস শুরু হয়। ক্লাসে অ্যান জায়ার সবকিছু কপি করতে থাকে, কেননা সিস্টার তাকে জায়াকেই ফলো করতে বলেছিল। এ কারণেই সে জায়া কিভাবে বসছে, কিভাবে লিখছে সবকিছু কপি করতে থাকে। এতে জায়া বেশ বিরক্ত হয়। তো একসময় বাম হাত দিয়ে লিখতে শুরু করে সে, কিন্তু অ্যান তো বাম হাতে লিখতে পারে না, তাই সে মন খারাপ করেই বসে থাকে। এদিকে নিকি প্ল্যান করতে থাকে যে সে কিভাবে ফাইনের টাকা ম্যানেজ করবে। এর মধ্যেই তাদের ক্লাস ব্রেকের সময় চলে আসে।
আর এই সময় গার্গী সিস্টার ডায়ানের কথা মতো তাদের ক্লাসের কাবার্ড থেকে ডোনেশন বক্স বের করে আনে। তখন কিয়ারা আর তার বন্ধুরা গার্গীকে জিজ্ঞেস করে যে সত্যিই কি সে রকফোর্ড হাই স্কুলে চলে যাবে। তো জবাবে গার্গী হ্যাঁ জানায়। তখন কিয়ারা বলতে থাকে নিশ্চয়ই গার্গী মিথ্যা কথা বলছে, কেননা সেখান থেকে কিয়ারাকে অ্যাডমিশন দেওয়া হয়নি, তবে গার্গীকে কেন দিবে। তো এরপর সে গার্গীকে বলে তার ক্লাস মনিটর হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় গার্গী হয়ে গিয়েছে। তো গার্গী তার এসব কথায় পাত্তা না দিলে সে সেখান থেকে চলে যায়। এরপর অনেক স্টুডেন্টই ডোনেশন বক্সে টাকা ডোনেট করে। জায়া নিকিকে এসে ক্যান্টিনে যাওয়ার কথা বলে। এরপর সে অ্যানের ব্যাপারেও তাকে বলে। সে বলে সে অনেক বেশি বিরক্ত হচ্ছে, কেননা সে একদমই তার পেছনে ছায়ার মতো লেগে আছে। নিকি তখন জায়াকে ক্যান্টিনে যেতে বলে আর জানায় সে কিছুক্ষণ পরেই ক্যান্টিনে আসছে, কারণ সে এখন ডোনেশন বক্স থেকে টাকা ম্যানেজ করবে। এই কথা শুনে জায়া বলতে থাকে তুই আবারও ডোনেশন বক্স থেকে টাকা বের করবি। আমরা বুঝতে পারি নিকি এর আগেও এমনটা করেছে। তো নিকি বলতে থাকে আমি প্রত্যেকবারের মতো আবারও টাকা সেখানে রেখে দিব, সমস্যা নেই। তো তাদের এই কথা অ্যানও শুনে নেয়, কিন্তু নিকি তাকে চুপ করে থাকতে বলে। তো জায়া সেখান থেকে চলে যাওয়ায় অ্যানও দ্রুত তার পিছু পিছু চলে যায়। কিন্তু ক্লাসে যেহেতু গার্গী ছিল তাই নিকি তার কাবার্ড থেকে ডোনেশন বক্স বের করে টাকা ম্যানেজ করতে পারছিল না। তাই সে এবার গার্গীর সাথে ভাব জমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় গার্গী তাকে তেমন একটা পাত্তাই দিচ্ছিল না। তো এরপর যখন সে গার্গীর সাথে ভাব করতে পারে না, তখন সে বাধ্য হয়েই তাকে বলে যে তার কাবার্ডের চাবিটা লাগবে, কেননা সে ডোনেশন বক্স থেকে 1000 টাকা বের করতে চায়, কারণ তার স্কুলের ফাইন দিতে হবে, আর সেটাও আজকে, না হলে তাকে টিসি দিয়ে দেওয়া হবে। কিন্তু আজ তার কাছে মোটেও টাকা নেই, এ কারণে সে ডোনেশন বক্স থেকে 1000 টাকা বের করবে, কিন্তু পরবর্তীতে সে টাকাটা ফিরিয়ে দেবে। তাই গার্গী যেন তাকে সাহায্য করে। প্রথমে তো গার্গী তার কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কিন্তু ফাইনালি সে কাবার্ডের চাবি নিকিকে দিয়ে দেয় আর বলে সে এইসবের কিছুতে নেই, কিন্তু এটা নিয়ে যদি নিকিতা কোনো প্রবলেমে পড়ে তবে সেটা যেন গার্গীর উপরে না আসে, কেননা এতে করে তার রকফোর্ড হাই স্কুলে ভর্তি হতে সমস্যা হবে। তো নিকিও তাকে এই ব্যাপারে কোনো চিন্তা করতে না বলে চাবি নিয়ে ওই ডোনেশন বক্স থেকে 1000 টাকা বেরও করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আড়াল থেকে নিকির টাকা বের করার দৃশ্য কিয়ারা দেখে নেয়। অপরদিকে অ্যানকে কিছু মেয়ে ঘিরে ধরে, তারা অ্যানকে বুলি করতে থাকে, কেননা সে গত ক্লাসে ফেল করেছিল। তো দূর থেকে জায়া এটা দেখে দ্রুত সেখানে আসে আর সেই মেয়েদেরকে অ্যানকে বিরক্ত করতে নিষেধ করে। জায়া বলে সিস্টার রোজির কাছে কমপ্লেন করবে সে, কিন্তু কেউই সিস্টার রোজিকে ভয় পেত না। তাই জয়া জানায় সে সিস্টার ডায়ানাকে কমপ্লেন করবে, তবুও সেই মেয়েরা ভয় পায় না। তখন জায়া তাদের বলে তারা হয়তো ভুলে যাচ্ছে যে জায়া নিকিতার বেস্ট ফ্রেন্ড। এ কথা শুনেই সেই গ্যাংয়ের সব মেয়েরা বেশ ঘাবড়ে যায় আর তাদের ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে এই কথা বলে দ্রুত সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি এই সকলেই নিকিতাকে বেশ ভয় পায়। তো সেই মেয়েরা চলে যাওয়ার পর অ্যান জায়াকে থ্যাঙ্কস জানায় তাকে এইভাবে সাহায্য করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই নিকিতা অ্যাকাউন্টসে তার ফাইন জমা দিচ্ছে। তখনই তার পাশ দিয়ে সিস্টার ডায়ানে আর কিয়ারা চলে যায়। কিয়ারার হাসি দেখে নিকিতার কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে সেদিকে পাত্তা না দিয়ে নিজের ফাইনের ক্লিয়ারেন্স নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জায়া অ্যানকে বলতে থাকে সে তাকে পড়ার ব্যাপারে সাহায্য করবে। সে অ্যানকে বলে প্রথমে সে এটা টেস্ট করবে যে অ্যানের স্টাডির অবস্থা কেমন, এ কারণে সে তার ছোট একটা পরীক্ষা নেবে। পরীক্ষা হওয়ার কথা শুনেই তো অ্যান ভীষণ নার্ভাস হয়ে যায়। তখন জায়া বলতে থাকে সে তো তাকে শুধুমাত্র কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, তবুও অ্যান বেশ নার্ভাস থাকে আর সব প্রশ্নের উল্টোপাল্টা উত্তর দিতে থাকে। জায়া বুঝতে পারে অ্যানকে নিয়ে তার বেশ পরিশ্রম করতে হবে, এত সহজে সব হবে না। তো অ্যান জায়াকে এবার জিজ্ঞেস করে এখন থেকে কি জায়া তার টিচার হবে। তো জবাবে জায়া হ্যাঁ জানায়। এটা শুনেই তো অ্যান অনেক খুশি হয় আর জায়াকে খুশির চোটে জড়িয়েই ধরে। ঠিক তখনই সেখানে নিকিতা চলে আসে। সে তো ভাবতে থাকে অ্যান হয়তো আবারও জায়াকে বিরক্ত করছে, তাই সে এসেই অ্যানকে বকতে থাকে। জায়া তখন নিকিতাকে শান্ত করে। অ্যান বলে সে তো জায়ার ফ্রেন্ড হয়ে গিয়েছে। জায়াও তার কথা সমর্থন করে। নিকিতা বলে এটা আবার কখন হলো। জায়া জানায় কিছুক্ষণ আগেই হয়েছে। তো নিকিতা তখন অ্যানকে বলতে থাকে যে সে জায়ার বেস্ট ফ্রেন্ড, এটা যেন অ্যান সবসময় মাথায় রাখে। তো এমন সময় মাইকে অ্যানাউন্স করা হয় প্রিন্সিপাল রুম থেকে গার্গী আর নিকিতাকে ডেকে পাঠানো হয়েছে, আর গার্গীকে ক্লাসরুম থেকে ডোনেশন বক্সও সাথে আনতে বলা হয়। নিকিতা তো বুঝতে পারে আজ তার কপালে খারাপ কিছুই আছে, তাও সে দ্রুত প্রিন্সিপালের রুমে চলে যায়। সেখানে আগে থেকেই সিস্টার ডায়ানে আর কিয়ারা উপস্থিত ছিল। সিস্টার ডায়ানে নিকিতাকে বলতে থাকে তুমি ডোনেশন বক্স থেকে টাকা চুরি করেছো, তুমি কি চাইছো যে তোমাকে আজকেই স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেওয়া হোক। তো এর মধ্যেই সেখানে গার্গী চলে আসে ডোনেশন বক্স নিয়ে। সে এসেই ডোনেশন বক্স প্রিন্সিপাল রোজির হাতে জমা দেয় আর জিজ্ঞেস করে
তাকে এখানে কেন ডাকা হয়েছে। তো সিস্টার রোজি জানায় তাদের বিরুদ্ধে কমপ্লেইন আছে, নিকিতা ডোনেশন বক্স থেকে নাকি টাকা চুরি করেছে আর এতে সাহায্য করেছে গার্গী। এই কথা শুনেই গার্গী বলতে থাকে নিকিতা আবার কে। তখন নিকিতা হাত তুলে বলে সেই নিকিতা। গার্গী তখন কিয়ারাকে সেখানে দেখে আর বলতে থাকে তুমি তো সেই মেয়েটাই তাই না, যে সকালবেলা আমাকে বলেছিলে তুমি ক্লাস মনিটর হতে চাও, কিন্তু সিস্টার ডায়ানা আমাকে ক্লাস মনিটর বানিয়েছে, নিশ্চয়ই এ কারণেই তুমি ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছো। তো এরপর সে নিজের ব্যাজ খুলে কিয়ারার হাতে দিয়ে দেয় আর বলে এসব করার কোনো প্রয়োজন ছিল না, তুমি সরাসরি বললেই আমি নিজের ব্যাজ দিয়ে দিতাম তোমাকে। এইসব কথা শুনে তো কিয়ারা সিস্টারদের বলতে থাকে গার্গী মিথ্যা কথা বলছে, সে সত্যিই নিকিতাকে হেল্প করেছে। তার হিসাব মোতাবেক ডোনেশন বক্সে 3040 টাকা থাকার কথা, যেখান থেকে নিকিতা 1000 টাকা চুরি করেছে। তাই সে এবার টিচারদেরকে টাকা গুনে চেক করতে বলে। তো নিকিতা আর কিয়ারা সেখানে দাঁড়িয়েই ইশারার মাধ্যমে ঝগড়া করতে থাকে আর গার্গী এই সব দেখে আরো বিরক্ত হয়ে যায়। তখন সিস্টার ডায়ানা আর রোজি টাকা চেক করে দেখতে পায় সেখানে কিয়ারার বলা থেকে আরো 20 টাকা বেশি রয়েছে। সিস্টার রোজি তখন কিয়ারাকেই বকতে থাকে আর বলে সে মিথ্যা কথা কেন বলেছে। কিয়ারা তখন বলতে থাকে নিশ্চয়ই গার্গী সেখানে টাকা ভরিয়েছে। তো জবাবে গার্গী বলে সে তো ক্যাশ কখনো ক্যারিই করে না। তো এই সব কিছু শুনে সিস্টাররা কিয়ারাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যেতে বলে আর গার্গীও নিকিতার কাছে অ্যাপোলোজাইজ করে। তো সেখান থেকে বেরিয়ে আসার পর তো নিকিতা খুশির চোটে গার্গীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু গার্গী বলে সে নিজেকে বাঁচানোর জন্যই এটা করেছে, তার জন্য করেনি, কেননা এসব সবার সামনে আসলে তার রকফোর্ড হাই স্কুলে অ্যাডমিশন পেতে সমস্যা হতো। তবে নিকিতা তার কথায় পাত্তা না দিয়ে তাকে জড়িয়ে ধরে ফ্রেন্ডশিপের অফার করে। তবে দেখা যায় গার্গী আবারও তাকে পাত্তা দেয় না আর চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই দেখা যায় অ্যান আসে আর নিকিতার হাত জড়িয়ে ধরে বলতে থাকে আজকে থেকে আমরা বন্ধু। তো এরপর নিকিতা, জায়া আর অ্যান এই তিনজন মিলে গল্প করতে করতে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি নিকিতা আর জায়ার দলে এখন তাদের আরো একটা নতুন বন্ধু যোগ হলো, যে ছিল অ্যান। পরের দৃশ্যে আমরা সব স্টুডেন্টদের স্কুলের ভেতর লাইন ধরে দাঁড়াতে দেখি, যেখানে সিস্টার ডায়ানে তাদের সবার ড্রেস আপ চেক করছিল। সকলের হাতের নখ, ড্রেসিং সিস্টেম, হেয়ার স্টাইল সবকিছু চেক করে দেখছিল। আর যাদের এসব ঠিক ছিল না তাদেরকে তা আবারও ঠিক করতে পাঠাচ্ছিল। এখানে এসে গার্গীকেও আটকানো হয়, কেননা গার্গী ড্রেসের নিচে লং প্যান্ট পরেনি। আমরা বুঝতে পারি এই স্কুল ডিসিপ্লিনের বিষয়ে অনেক বেশি স্ট্রিক্ট। অন্যদিকে আমরা দেখতে পাই যে লাইনে দাঁড়িয়ে জায়া আর নিকিতা টিচারের ব্যাপারে বিভিন্ন মজার মজার কমেন্ট করছিল। যেহেতু তারা সিস্টার ডায়ানাকে পছন্দ করতো না, তাই তারা এমনটা করে করে মজা নিত। তখন অ্যান বলে সেও সিস্টার ডায়ানের ব্যাপারে মজার কোনো কমেন্ট করবে, কিন্তু সে এমনটা করতেই পারে না। তখন নিকিতা বলতে থাকে বাদ দে, তোর দ্বারা এসব হবে না রে। তখনই আমরা দেখতে পাই একজন মেয়ে সিস্টার ডায়ানের সাথে কোনো বিষয়ে কনভারসেশন করছে। এরপর সিস্টার ডায়ানে সেই মেয়েটাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। নিকিতারা বলতে থাকে এটা তো ইনজাস্টিস, তারা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে আর ওই মেয়েটাকে সিস্টার ডায়ানে রেস্ট করার জন্য পাঠিয়ে দিল। কিছুক্ষণ পরেই জায়া বুঝতে পারে সেই মেয়েটার আসলে পিরিয়ড চলছে, তাই সিস্টার তাকে যাওয়ার পারমিশন দিয়েছে। এই কথা শুনেই নিকিতা বলতে থাকে এটা হলেই কেন রেস্ট নেওয়ার পারমিশন দিতে হবে। অ্যান বলে অবশ্যই দিতে হবে, সব মেয়েকেই এই সময় রেস্ট দেওয়া প্রয়োজন। তখন জায়া বলতে থাকে নিকিতা এসব বুঝবে না, কেননা তার তো এখনো পিরিয়ডই হয়নি। এর মধ্যেই ঘন্টা বেজে উঠলে তারা সকলে সেখান থেকে চলে যায়। নিকিতার বেশ মন খারাপ ছিল, কেননা তার সব ফ্রেন্ডের পিরিয়ড হয়ে গিয়েছিল, কিন্তু তার এখনো হয়নি। তখন জায়া তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যতদিন না হয় ততদিন যেন সে একটু ভালোভাবে এনজয় করে নেয়, কেননা প্রত্যেক মাসে মান্থলি পেইন অনেক বেশি কষ্টদায়ক। অ্যানও এই কথা সমর্থন করে আর বলে সবার বডি সেম না, তাই কারো কারো ক্ষেত্রে পিরিয়ড আগে হয়ে যায় আর কারো কারো অনেক দেরিতে হয়। গার্গীও তখন তাদের কথায় সমর্থন জানায়। তো কিছুক্ষণ পরেই সেখানে কয়েকজন সিনিয়র চলে আসে আর জানায় তাদের স্কুল থেকে ড্রামা কম্পিটিশন হবে রোমিও জুলিয়েটের উপর। যদি তারা কেউ পার্টিসিপেট করতে চায় তাহলে যেন অডিশনের জন্য চলে আসে। প্রথমে তো কেউই রাজি হয় না, কিন্তু যখন তারা জানায় যারা এখানে পার্টিসিপেট করবে তাদের সকলের জন্য স্কুল থেকে লাঞ্চ ফ্রি, এটা শুনে তো সবাই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়। তো এরপর তারা সেখানে স্টুডেন্টদের পেয়ারিং করে দিয়ে চলে যায়, যেখানে অ্যান আর গার্গীকে তারা একটা পেয়ার বানায়। এরপর আমরা তাদের পরবর্তী ক্লাসের দৃশ্য দেখতে পাই। ক্লাসের ভেতরে হঠাৎই নিকিতার পেট ব্যথা হতে থাকে। জায়া আর অ্যান ভাবতে থাকে নিকিতার হয়তো ফার্স্ট পিরিয়ড শুরু হয়েছে। নিকিতা তো এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, তাই সে ওয়াশরুমে যাওয়ার জন্য সিস্টার ডায়ানের
স্যারের থেকে পারমিশনও চায়, কিন্তু সিস্টার ডায়নে তাকে বলে সে ক্লাস শেষে ওয়াশরুমে যেতে পারবে। তার এই কথায় গার্গী প্রতিবাদ করে বলে, সিস্টার আপনি এমনটা করতে পারেন না, কেননা এটা একটা বেসিক হিউম্যান রাইট, যে কারো যে কোনো সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতেই পারে, আর সময় মতো ওয়াশরুমে না গেলে বিভিন্ন রকমের ডিজিজও হতে পারে। যায় আর অ্যানও তার এই কথায় সমর্থন জানায়। তখন সিস্টার ডায়ানে অনেক রেগে যায় আর তাদের 4 জনকেই ক্লাস থেকে বের করে দেয়। তো তারা দ্রুত ক্লাস থেকে ওয়াশরুমে চলে আসে। জায়া তখন গার্গীকে থ্যাঙ্কস জানায় নিকিতার জন্য এভাবে স্ট্যান্ড নেয়ার কারণে, কিন্তু গার্গী বলে এটা সে মানবিকতা থেকে করেছে, শুধুমাত্র নিকিতার জন্য না। আমরা বুঝতে পারি গার্গী সবসময় তাদের হেল্প করলেও সেটা স্বীকার করতে চায় না। অন্যদিকে অ্যান বলতে থাকে তার আর নিকির এখন ব্লাডের সম্পর্ক হয়ে যাবে, কেননা তাদের দুজনেরই একসাথে পিরিয়ড হবে। যদিও সে ভেবেছিল তার সাথে জায়ার এমন ফ্রেন্ডশিপ হবে, কিন্তু নিকিতার সাথে হওয়াতেও সে খুশি। গার্গী তো তার এসব অদ্ভুত কথা শুনে বেশ অবাক হয়ে যায়। জায়াও তার কথায় বেশ বিরক্তই হয়, যদিও সে কিছুটা ইনসিকিউরিটিও ফিল করছিল, কারণ নিকিতা তো তার বেস্ট ফ্রেন্ড। তো এর মধ্যেই নিকিতা ওয়াশরুম থেকে বেরিয়ে আসায় সে জানায় তার পিরিয়ড হয়েছে। তার কথা শুনেই জায়া তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে এখন থেকে তাদের দুজনের আরো বেশি কাছাকাছি থাকতে হবে, তাহলে তাদের দুজনের পিরিয়ডও ম্যাচ হয়ে যাবে আর তারা বায়োলজিক্যালও বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। তার এসব কথা শুনে অ্যান আর গার্গীও মিটমিট করে হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা অ্যান আর গার্গীকে দেখি তারা অডিশন দিতে অডিটোরিয়ামে যেতে থাকে। এখানে আমরা জানতে পারি অ্যান এর আগেও এই ড্রামা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে আর সবসময় তাকে রোমিও হতে হতো, যেটা তার মোটেও পছন্দ ছিল না, কিন্তু সে কারো সাথে ফাইট করতে পারতো না। তাই তারা তাকে যে রোলই দিত সে চুপচাপ সেটা মেনে নিত। এরপর তারা দুজনেই নিজেদের স্ক্রিপ্ট নিয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পরে তারা প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেয়। এখানে তারা দুজনেই জুলিয়েটের স্ক্রিপ্ট মুখস্থ করেছিল, কারণ তারা দুজনেই জুলিয়েটের রোল করতে চাইছিল। এরপরে তারা নিজেদের ভেতরেই কম্পারিজন করতে থাকে যে কার ভেতরে জুলিয়েটের কোয়ালিটি বেশি রয়েছে। অন্যদিকে ক্লাসে নিকিতা বেশ অসুস্থ হয়ে পড়ে। যা চেক করে দেখতে পায় নিকিতার শরীরে তো জ্বর চলে এসেছে। তখন সিস্টার রোজি তাদের ক্লাস নিচ্ছিল, তাই সে রোজিকে বলে নিকিতা তো অনেক বেশি অসুস্থ, তাই তাকে এখনই সিক রুমে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু নিকিতা উঠে বলতে থাকে সে সম্পূর্ণ সুস্থ। তখন সিস্টার রোজি বলে সবার শরীর ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেহেতু নিকিতা বলছে সে ঠিক আছে তার মানে চিন্তার কোনো কিছুই নেই। তবে এই সময়ই দেখা যায় নিকিতা অজ্ঞান হয়ে পড়ে। সিস্টার রোজি তখন বুঝতে পারে আসলে এখানে চিন্তার অনেক কিছুই রয়েছে। তো সেই সময় সকলেই দ্রুত নিকিতাকে স্কুলের সিক রুমে নিয়ে যায়। সেখানে ডক্টর জানায় নিকিতার পিরিয়ড হয়নি আর তার যে পেট ব্যথাটা হচ্ছে সেটা অ্যাপেন্ডিক্সের ব্যথা, রিজার্ভ পেইন, পিরিয়ড পেইনের মতোই ফিল হয়ে থাকে। সে আরো জানায় দ্রুত নিকিতাকে হসপিটালাইজ করতে হবে। অপরদিকে গার্গী আর অ্যান দুজনেই সমান পয়েন্ট পায় তাদের নিজেদের কম্পারিজনে। যেহেতু তারা দুজনেই জুলিয়েট রোল প্লে করতে চাইছিল, তাই তারা একটা প্ল্যান করে। স্টেজে গিয়ে তারা দুজনেই জুলিয়েটের রোল প্লে করতে থাকে। এভাবে করে তারা রোমিও জুলিয়েট উপন্যাসের কাহিনীই বদলে দেয়। তারা একে অপরকে জুলিয়েট 1 আর জুলিয়েট 2 বলে সম্বোধন করছিল। তাদের এমন অডিশন দেখে তো উপস্থিত সব স্টুডেন্টরা হা করে তাদের দিকেই তাকিয়ে থাকে। এরপর তারা হাসতে হাসতে বলে এমন ড্রামা কখনোই স্টেজে পারফর্ম করা যাবে না। তো এরপর তারা তাদের দুজনকেই কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেয়। তো যখন তারা অডিশন রুম থেকে বের হয়ে আসে তখন তারা দেখতে পায় নিকিতাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে আর জায়া নিকিতার ব্যাগ নিয়ে তার সাথে যাচ্ছে। এটা দেখে অ্যানও জায়ার সাথে অ্যাম্বুলেন্সে উঠে বসে আর গার্গী সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে সে কি করবে। ফাইনালি সেও তাদের সাথে হসপিটালে চলে যায়। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখি। নিকির মা ডক্টরের সাথে কথা বলতে যায়। তখন জায়া অ্যান আর গার্গীকে বলে তারা যেন চলে যায়, সে একাই ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু তারা নিকি আর জায়াকে একা রেখে যেতে রাজি হয় না। তো এভাবে করেই তাদের ফ্রেন্ডশিপ ধীরে ধীরে আরো বেশি স্ট্রং হতে থাকে। এরপরে আমরা 1 সপ্তাহ পরের দৃশ্য দেখি। নিকিতা এখন সুস্থ হয়ে গিয়েছে। তাদের আবারও লাইনে দাঁড়িয়ে ড্রেস আপ চেক করা হচ্ছিল। নিকিতা আর জায়া প্রতিবারের মতো আবারও সিস্টার ডায়ানাকে নিয়ে মজা করতে থাকে। অ্যানও তাদের সাথে এবার যোগ দেয়। এবার সেও মজার কমেন্ট করতে পারে। এটা দেখে তো ওরা তিনজনই বেশ অবাক হয় আর গার্গীও বেশ মজাদার কমেন্ট করতে থাকে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে নিকিতা আবারও অজ্ঞান হয়ে গিয়েছে আর তাকে সিক রুমে নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তার তখন তাদের বলে মানুষের অ্যাপেন্ডিক্স তো একটাই থাকে আর নিকিতার তো সেটাও কেটে ফেলে দেওয়া হয়েছে, তাহলে এখন সে আবার কেন অসুস্থ হয়ে গেল? জবাবে জায়া বলে হয়তো তার টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল, এই জন্যই সে অজ্ঞান হয়ে গিয়েছে। তো ডাক্তার চলে যাওয়ার পরে গার্গী এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন জায়া জানায় এটা মূলত জায়ের কারণে হয়েছে। এখানে আমরা জায়ের পরিচয় জানতে পারি। জায়া ছিল তাদের কেমিস্ট্রি টিচার মিস লিলির ছেলে, যাকে দেখলেই নিকিতার বডির টেম্পারেচার হাই হয়ে যায় আর সে অসুস্থ হয়ে পড়ে।
তো জায়া আরো বলে নিকি জায়কে অনেক বেশি অপছন্দ করে, এ কারণেই তাকে দেখলেই মাথা গরম হয়ে যায় তার, তাই এমনটা হয়। কিন্তু গার্গী বলতে থাকে তার এমনটা মোটেও মনে হয় না, বরং তার তো মনে হয় নিকি জায়কে পছন্দ করে, আর এ কারণেই তাকে দেখলেই নার্ভাস হয়ে যায়। তো তারা যখন কথা বলছিল ততক্ষণে নিকিতার জ্ঞান ফিরে আসে, আর এই কথা শুনে তো সে নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়। সে কিছুতেই এটা মানতে পারছিল না। প্রথমে তো সে গার্গীর উপরে বেশ রেগে যায়, আর জায়া তাকে কোনো মতে শান্ত করায়। তো এরপর গার্গী জায়ের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করে। নিকিতা তো তার ব্যাপারে সবকিছু জানতো, এমনকি সে প্রত্যেক মাসে কবে চুল কাটায় এটা পর্যন্ত সে জানতো। তো এইসব কথা শুনে এখন সবাই সন্দেহ করতে থাকে যে নিকিতা নিশ্চয়ই জায়কে পছন্দ করে। তো তারা এসব নিয়েই আলোচনা করছিল, তখনই সেখানে জায় চলে আসে। গার্গী তাকে দেখে বলতে থাকে, তোমরা এতক্ষণ এর বিষয়ে এত গল্প করছিলে, এ তো দেখতে একদমই অ্যাভারেজ। তো জবাবে জায়া বলতে থাকে, গার্লস স্কুলে অ্যাভারেজ ছেলেরাই সব মেয়েদের হার্টথ্রব হয়ে যায়। তো গার্গী তাদের সবাইকে বলে, দ্রুত সবাই নিজেকে খারাপ দেখানোর ব্যবস্থা করো, যাতে করে একমাত্র নিকিতাকেই দেখতে ভালো লাগে, আর জায়েরও তার উপরেই ফার্স্ট ইমপ্রেশন ভালো হয়। তো এরপর জায়কে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি জায় আর জায়া একে অপরের সবচেয়ে বড় কম্পিটিটর। লাস্ট ইয়ার জায়া টপার হওয়ায় জায় তার উপরে বেশ ক্ষেপেছিল। জায় তাকে বলে সে টপার হলেও সায়েন্স আর কেমিস্ট্রিতে জায়ই হায়েস্ট পেয়েছিল। তারা দুজনেই এসব বিষয় নিয়ে নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দেয়। তখনই গার্গী নিকিতাকে জায়ের সাথে কথা বলতে বলে। সে ধাক্কা দিয়ে নিকিকে জায়ের সামনে পাঠিয়ে দেয়, কিন্তু বরাবরের মতোই নিকি জায়ের সামনে কোনো কথাই বলতে পারে না, তাই সে দ্রুত সেখান থেকে চলে আসে। তখনই মিস লিলি জায়কে ডাকতে থাকে। তো মিস লিলিকে আটকানোর জন্য গার্গী অ্যানকে তার কাছে নিয়ে গিয়ে বসে থাকে। সে বলতে থাকে অ্যানের কেমিস্ট্রিতে অনেকগুলো ডাউটস রয়েছে, যেগুলো আজকেই ক্লিয়ার করতে হবে। তো মিস লিলি আগামীকালের কথা বললেও গার্গী রাজি হয় না। সে বলতে থাকে অ্যানের আজকেই এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তো বাধ্য হয়ে মিস লিলি অ্যানকে নিয়ে টিচার্স রুমে যায় তার ডাউটস ক্লিয়ার করে দেওয়ার জন্য। গার্গী মূলত এটা করেছিল যাতে করে তারা আরো কিছু সময় পায়, আর এর মধ্যেই নিকিতাকে কোনো কিছু শিখিয়ে দিতে পারে, যেন সে জায়কে ইমপ্রেস করতে পারে। গার্গী তখন নিকিকে নিয়ে একটা রুমে চলে যায় তাকে বিভিন্ন ট্রেনিং দেওয়ার জন্য। অন্যদিকে জায়া আর জায় লাইব্রেরিতে চলে যায় স্টাডি কম্পিটিশন করার জন্য। তারা একে অপরের সাথে বাজি লাগে যে তাদের মধ্যে কে বেশি ভালো স্টুডেন্ট। তারা বিভিন্ন ইকুয়েশন সলভ করতে থাকে, কিন্তু কেউই কাউকে হারাতে পারছিল না। এর মধ্যেই গার্গী তাদের সেকেন্ড প্ল্যান করে ফেলে। সে নিকিতাকে বলে সে যেমন সেই রূপটাই জায়কে দেখাতে, যেন জায় এটা দেখে তাকে পছন্দ করতে শুরু করে। তো প্ল্যান অনুযায়ী নিকিতা লাইব্রেরি রুমে চলে যায়, যেখানে জায় আর জায় বসে বিভিন্ন ইকুয়েশন সলভ করছিল। যাওয়ার সময় তারা দেখতে পায় কিয়ারা দূর থেকে জায়ের উপর নজর রাখছে। তো তাকে সেখান থেকে সরানোর জন্য নিকিতা বলে সিস্টার ডায়ানে তাকে ডেকে পাঠিয়েছে নতুন ক্লাস মনিটর বানানোর বিষয়ে কথা বলার জন্য। এই কথা শুনে তো বাধ্য হয়ে কিয়ারাকে সেখান থেকে চলে যেতে হয়, আর নিকিতা জায়ের কাছে চলে আসে। সে একটা প্লাস্টিকের টিকটিকি জায়ের গায়ের উপরে ছেড়ে দেয়, কেননা গার্গী তাকে বলেছিল বি ইয়োরসেলফ। তাই সে নিজের আসল রূপটাই জায়কে দেখিয়েছে। অন্যদিকে জায় তো টিকটিকি দেখে ভয়েই লাফিয়ে ওঠে। সে ইমপ্রেস হওয়ার থেকে আরো বেশি ভয় পেয়ে যায়। এভাবে তাদের সেকেন্ড প্ল্যানটাও ফ্লপ হয়। এদিকে লাইব্রেরিতে কথা বলার জন্য লাইব্রেরিয়ান জায়া আর জায় দুজনকেই লাইব্রেরি থেকে বের করে দেয়, আর অন্যদিকে গার্গী তাদের পরবর্তী প্ল্যান করতে থাকে। সে বলে নিকি যেন জায়কে ইগনোর করে, এতে করে জায়ের এই বিষয়টা অনেক খারাপ লাগবে, আর সে ধীরে ধীরে নিকির বিষয়ে ভাবতে শুরু করবে। অপরদিকে আমরা দেখতে পাই অ্যান মিস লিলিকে বিভিন্ন উল্টোপাল্টা প্রশ্ন করছে। আসলে তো তার কোনো ডাউটই ছিল না, তাই সে কি বলবে বুঝে উঠতে পারছিল না। আর তার এসব আবল তাবল কথা শুনে মিস লিলিরও মাথা খারাপ হয়ে যায়। আর এইদিকে নিকিতা এসে জায়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু সে জায়ের সাথে কথা বলে না। জায় চুপচাপ এক পাশেই দাঁড়িয়েছিল। নিকিতা তখন তাকে বলতে থাকে আমি যে তোকে ইগনোর করছি এটা কি তুই টের পাচ্ছিস না? এই কথা শুনে তো জায় অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায়। তখন নিকিতা ভাব নিয়েই সেখান থেকে চলে যায়। এভাবে তাদের থার্ড প্ল্যানও ফ্লপ হয়। তো নিকিতা চলে যাওয়ার পর জায়াকে জিজ্ঞেস করে নিকিতার কি কোনো সমস্যা হয়েছে, সে সব উল্টোপাল্টা কথা কেন বলছে? জায়া তো এই কথার কোনো জবাবই দেয় না, কেননা সে তো আসল সত্যিটা জানতো। তো এরপর তারা বাস্কেটবল গ্রাউন্ডে চলে আসে আর একসাথে বাস্কেটবল খেলতে থাকে। তারা এবার কম্পিটিশন করছিল যে কে বাস্কেটে বল ফেলতে পারে। এদিকে সব প্ল্যান ফ্লপ হওয়ার পরে নিকিতা বলতে থাকে সে তো সিঙ্গেলই ঠিক আছে, সে কাউকে ইমপ্রেসই করতে পারবে না। এখানে গার্গী আর নিকিতা বেশ আনন্দ করেই গল্প করছিল। অপরদিকে অ্যান মিস লিলিকে কোনোভাবে আটকে রাখে।
সে অনেক প্রশ্ন করেই যাচ্ছিল আর এরপর নিজেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছিল। তো এভাবে সে একসময় নিজের ব্যাপারেই প্রশ্ন করে আর নিজেই সেই উত্তর দিয়ে খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। মিস লিলি তো অবাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে যে এই মেয়ের হয়েছেটা কি, পাগল টাগল হয়ে গেল নাকি। অন্যদিকে বাস্কেটবল খেলায় ফাইনালি জায়ার বল বাস্কেটের ভেতরে যায়। এই সময়ই জায়া আর জায়ের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই সময় সেখানে গার্গী আর নিকিতা চলে আসে। কিছুক্ষণ পর সেখানে অ্যানও আসে। নিকিতা তখন দুষ্টুমি করে আবারও সেই প্লাস্টিকের টিকটিকি দিয়ে জায়কে ভয় দেখাতে শুরু করে। এরপর তারা সবাই একজন আরেকজনের পেছনেই ছুটতে থাকে আর এখানেই দৃশ্য কাট হয়। পরের দিন সিস্টার রোজি তাদের ক্লাসে এসে জানায় তাদের সকলকেই একটা টিম গঠন করতে হবে আর সকল টিমের একটা করে সায়েন্স প্রজেক্ট বানাতে হবে। যা তো টিম ওয়ার্কের চেয়ে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করতেই বেশি পছন্দ করত, কেননা তার বন্ধুরা সকলেই পড়ালেখায় বেশ ফাঁকিবাজ, তাই সে একা একাই কাজ করতে চায়। তো ক্লাস শেষে সবাই জায়াকে বলতে থাকে যে তারা সায়েন্স প্রজেক্টের ব্যাপারে জায়াকে যথেষ্ট হেল্প করবে আর তার প্ল্যান মোতাবেকই চলবে। তো তাদের কথা শুনে জায়া বলতে থাকে তার কাছে একটা সায়েন্স প্রজেক্টের প্ল্যান আছে। তো এরপর সে এটা নিয়ে কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেই গার্গী তাকে থামিয়ে দেয়। আমরা দেখতে পাই আড়াল থেকে কিয়ারা তাদের প্রজেক্টের প্ল্যানটা চুরি করার চেষ্টা করছে, এজন্যই গার্গী তাকে থামিয়ে দিয়েছে। আর এটা দেখতে পেয়ে নিকিতা তো অনেক রেগে যায় আর তখনই কিয়ারার সাথে মারামারি করতে শুরু করে দেয়। তখন কিয়ারা বলে সে মোটেও তাদের প্ল্যান চুরি করতে আসেনি, কেননা তার নিজের কাছেই অনেক ভালো ভালো প্ল্যান আছে। সে আরো বলে জায়া এবার প্রজেক্টে ভালো করতে পারবে না, কেননা তার গ্রুপ তো একটা ডাম্প, একটা মিস্টেরিয়াস আর একটা গুন্ডি মেয়েকে নিয়ে করা, আর এদেরকে সাথে নিয়ে জায়া কখনোই তার প্রজেক্টে ভালো করতে পারবে না। কিন্তু এখানে তারা কেউই কিয়ারার কথায় পাত্তা দেয় না। তো এতে কিয়ারা রেগে মেগে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। এরপর তারা স্কুল শেষে অডিটোরিয়ামে বসে প্রজেক্টের বিষয় নিয়ে ডিসকাস করতে থাকে আর কিভাবে কি করা যায় সেই সব প্ল্যান করতে থাকে। এরপর দেখা যায় তারা সকলেই চার্চে যায় প্রে করতে। আর এখানে আমরা দেখতে পাই যে অ্যান অনেক বেশি রিলিজিয়াস মাইন্ডেড ছিল, তাই সে তার মতো মন দিয়ে প্রে করে। তো এরপর দেখা যায় এখানে নিকিতা অনেক মন খারাপ করে বসে আছে। তো তাকে এইভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। উত্তরে নিকিতা জানায় কিয়ারা তাকে গুন্ডি বলেছে, এটা তার খুবই খারাপ লেগেছে। সে আরো বলে যে তার বাবাও তাকে গুন্ডি বলে, এসব তার একদমই ভালো লাগে না। তখন তার সব বান্ধবীরা তাকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে সে মোটেও গুন্ডি নয়, সে তো অনেক ভালো, তাই কে কি বলল এই বিষয় নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, সে যেমন তেমনই ভালো। তাই এসব বাদ দিয়ে এখন তারা শুধুমাত্র তাদের প্রজেক্টের দিকেই ফোকাস করবে। পরবর্তীতে তারা সকলেই স্কুল শেষে অডিটোরিয়ামে উপস্থিত হয় নিজেদের প্রজেক্টের কাজ করার জন্য। এখানে নিকিতা বেশ অদ্ভুতভাবে সেজে এসেছিল। সে র্যাপিং করতে করতে বলতে থাকে এখন থেকে সে গার্লি গার্ল নিকি, তাকে আর কেউ গুন্ডি বলতে পারবে না। তো তাদের কথা বলা শেষে জায়া তাদের প্রজেক্ট সম্পর্কে আলোচনা করে। মূলত তারা সোলার সিস্টেম বানানোর প্ল্যান করছিল। সে হোয়াইট বোর্ডে আঁকিয়ে তাদের তার প্ল্যান সম্পর্কে বোঝায়। এরপর জায়া সকলকে নিজেদের ফাইল দিয়ে দেয় যাতে করে তারা এই বিষয়ে স্টাডি করতে পারে। তো এই সবকিছু বোঝানো শেষে নিকিতা আবারও নিজের র্যাপ গান শুরু করে দেয় আর ভিডিও করতে থাকে। পরের দিন তারা সকলেই সঠিক সময় স্কুলে চলে আসে একসাথে তাদের প্রজেক্টের কাজ করার জন্য। জায়া সকলকে নিজেদের কাজ বুঝিয়ে দিতে থাকে। তখনই তারা সেখানে আবারও কিয়ারাকে দেখতে পায়, যে কিনা আবারও লুকিয়ে লুকিয়ে তাদের প্রজেক্টের কাজ দেখছিল। যা তখন নিকিতাকে বলে তার কোনো কাজ করতে হবে না, সে যেন শুধু কিয়ারার দিকেই খেয়াল রাখে, কারণ এই মেয়েটা সব সময় সুযোগ পেলেই চুরি করতে চলে আসে। তো এরপরই তারা সকলেই নিজেদের কাজ শুরু করে দেয়। তারা সকলেই বেশ ডেডিকেশনের সাথে কাজ করতে থাকে আর সবাই মিলে অনেক মজাও করে। ফাইনালি অনেক কষ্টের পর তাদের প্রজেক্টটা রেডি হয়ে যায়। তারা নিজেদের প্রজেক্ট নিয়ে বেশ এক্সাইটেড ছিল। তো যখনই তারা নিজেদের প্রজেক্ট নিয়ে বের হয়ে আসছিল তখনই তারা সামনে কিয়ারার গ্রুপ দেখতে পায়, যারা কিনা একদম সেম জায়াদের প্রজেক্টের মতোই প্রজেক্ট বানিয়েছে। এটা দেখে তো তারা সকলেই বেশ রেগে যায়, কারণ তাদের এত কষ্ট করে করা প্রজেক্ট আর কিয়ারার গ্রুপ সেটা নকল করে ফেললো। তাই তারা কিয়ারাদের বলতে থাকে যে কিয়ারারা তাদের প্রজেক্ট চুরি করেছে, এটা তারা একদমই ঠিক করেনি। তখন উল্টো কিয়ারা বলতে থাকে আমি কোনো চুরি করিনি, আমাকে এই প্রজেক্টের মডেল তো নিকি দিয়েছে। তো তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই নিকিতা যখন প্রথম দিন তার র্যাপ সং ভিডিও করেছিল তখন জায়ার করা সেই মডেল তার ভিডিওতে চলে আসে আর এটাই কিয়ারা দেখে নেয়।
আর সে সেই অনুযায়ী প্রজেক্ট বানিয়ে ফেলে। তো এই সব কিছু জানতে পেরে তো জায়া অনেক বেশি রেগে যায়, কারণ তারা এতদিন ধরে কত কষ্ট করেছে, আর শেষে কিনা নিকির এই সব কারণে তাদের সব কিছু ভেস্তে গেল। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। তখন নিকি, গার্গি আর অ্যানও তার পেছন পেছন যেতে থাকে। নিকিতা তাকে থামানোর অনেক চেষ্টা করে। তখন জায়া রেগে গিয়ে বলতে থাকে নিকিতা সবসময় অনেক বেশি ইরেসপন্সিবল, সে কখনোই ঠিকমতো পড়ালেখা করে না, তার জন্য জায়ারও সবসময় প্রবলেম ফেস করতে হয়। এতদিন যাবৎ পরীক্ষায় তার খাতা দেখেই নিকিতা পাশ করে এসেছে, আর এখন নিকিতার জন্যই তার রেজাল্টও খারাপ হয়ে যাবে। সে আরো বলে সবাই ঠিকই বলে নিকিতা একটা গুন্ডি, আর তার দ্বারা এসব গুন্ডাগিরি ছাড়া আর কিছুই হবে না। এই কথা শুনে নিকিতা অনেক বেশি কষ্ট পায় আর রাগ করেই সেখান থেকে চলে যায়। এরপর থেকে তারা দুজনের সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেয়। পরের দিনই তাদের প্রজেক্ট সাবমিশনের ডেট ছিল। প্রথমে কিয়ারা তার টিমকে নিয়ে তাদের প্রজেক্ট প্রেজেন্ট করে, কিন্তু তারা তাদের সোলার সিস্টেম চালু করতে পারে না। কোনো একটা সমস্যার কারণে সেটা চালুই হচ্ছিল না। এর মধ্যেই টাইম শেষ হয়ে যাওয়ায় সিস্টার রোজি নেক্সট টিমকে প্রজেক্ট প্রেজেন্ট করতে বলে, আর এটাই ছিল জায়াদের টিম। নিকিতা তখনও ক্লাসে এসে উপস্থিত হয়নি। তো প্রজেক্ট প্রেজেন্টের ঠিক আগ মুহূর্তেই নিকিতা ক্লাসে চলে আসে, আর সাকসেসফুলি তাদের প্রজেক্ট সাবমিশন সম্পন্ন হয়। অ্যান তখন গার্গিকে বলতে থাকে তার প্রেয়ারের জন্যই কিয়ারাদের প্রজেক্ট ঠিকভাবে কাজ করেনি, আর তাদের প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। কিন্তু এই সময়ই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় নিকিতাই ক্লাস শুরুর আগে গোপনে ক্লাসে ঢুকে কিয়ারাদের প্রজেক্ট নষ্ট করে দিয়েছিল। তো প্রজেক্ট প্রেজেন্টেশনের পর নিকিতা আলাদা বেঞ্চে বসে। সে জায়ার সাথে কথা বলে না, আর জায়াও তার সাথে কথা বলার চেষ্টাও করে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর তাদের ফাইনাল এক্সামের দিনও ধীরে ধীরে এগিয়ে আসছিল। গার্গি অ্যানকে বলতে থাকে লাস্ট এক্সাম শেষে সে চলে যাবে। জায়া আর নিকিতার মধ্যে যদি সম্পর্ক এমনই চলতে থাকে, তাহলে তো তার ফেয়ারওয়েলের অনুষ্ঠানটাও তারা ঠিকভাবে সেলিব্রেট করতে পারবে না। অ্যান তখন জানায় লাস্ট পরীক্ষার দিন তো তার বার্থডে, তাই এবার তারা দুজন মিলে ডিসাইড করে যে তারা যে করেই হোক নিকিতা আর জায়ার মধ্যে সম্পর্কটা ঠিক করে দিবে। তো এরপর দেখা যায় অ্যান গার্গির ফেয়ারওয়েলের জন্য ভিডিও বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যেহেতু জায়া আর নিকিতার মধ্যে সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিল, তাই তারা কেউই এটা করতে চাইছিল না। কিন্তু এরপরও গার্গি আর অ্যান থেমে থাকেনি, তারা চেষ্টা করতেই থাকে জায়া আর নিকিতার মধ্যে সম্পর্ক ভালো করার। তারা জায়াকে গিয়ে বলতে থাকে নিকিতা তো এখন নতুন বেস্ট ফ্রেন্ড পেয়ে গিয়েছে, সে এখন বুলি করা সেই সিনিয়রদের সাথেই ঘুরে বেড়ায়। জায়া এসব শুনে বলে তার এসবে কোনো কিছুই যায় আসে না, সে শুধু নিজের পড়ালেখার দিকেই ফোকাস করতে চায়। আর সে গার্গি এবং অ্যানকেও নিজেদের বাড়িতে গিয়ে ভালোভাবে পড়তে বলে। কিন্তু আমরা বুঝতে পারি এই সব শুনে জায়ারও বেশ মন খারাপ হয়েছে, কিন্তু সে প্রকাশ করে না। অন্যদিকে নিকিতাকে গিয়ে তারা বলে জায়া এখন জায়ার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে, তারা এখন সারাদিন একসাথেই গ্রুপ স্টাডি করে। এভাবে তারা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। নিকিতা সেই সিনিয়রের সাথে প্ল্যান করে তারা এক্সামের লাস্ট দিন স্কুলে পটকা ফাটাবে, কিন্তু গার্গি তাকে এমনটা করতে নিষেধ করে। তবে নিকি জানায় সে লাস্ট পরীক্ষার দিনে ওয়াশরুমেই পটকা ফোটাবে। অ্যান তখন বলতে থাকে এমনিতেই তোমার নামে 2টো কমপ্লেন আছে, এমন কিছু করে ধরা পড়লে তোমাকে তো স্কুল থেকে টিসি দিয়ে দেয়া হবে। তো এর জবাবে নিকি বলে দিলে দিক, সে তো এটা করবেই, এমনিতেই তারই স্কুলে থাকার আর কোনো ইচ্ছাই নেই। আমরা বুঝতে পারি নিকিতা তার মনে অনেক বেশি দুঃখ নিয়ে এই কথা বলেছে। যাই হোক, তো তারা সেখান থেকে চলে যাওয়ার পরে ওয়াশরুম থেকে কিয়ারা বের হয়ে আসে। সে আড়াল থেকে নিকির সব প্ল্যান শুনে নিয়েছিল। তো এদিকে গার্গি গিয়ে জায়াকে এই ব্যাপারে জানায়, কিন্তু জায়া কোনো রিয়াক্টই করে না। গার্গি জায়াকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তোমরা দুজন সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে বেস্ট ফ্রেন্ড, একটা সামান্য ঝগড়ার কারণে বন্ধুত্ব তো কখনোই শেষ হতে পারে না। আর স্কুল শুধুমাত্র পড়ালেখা বা খেলাধুলার জন্য নয়, স্কুল বন্ধুত্ব তৈরির জন্য, আর বন্ধুত্ব স্কুলের সব থেকে বড় অংশ। সে আরো বলে এই স্কুলে এসে জীবনে প্রথম তার কোনো বন্ধু হয়েছে, এখন তার চলে যাওয়ার সময় এসেছে, আর সেই বন্ধুত্বের মধ্যেই সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, যা তার একদমই ভালো লাগছে না। যাদের মাধ্যমে সে বুঝতে পেরেছে বন্ধুত্ব কি, তাদেরই এখন বন্ধুত্ব নেই, এটা সে একেবারেই মেনে নিতে পারছে না। তো জায়া এইসব কথা শুনে কোনোই রিয়াক্ট করে না, সে চুপচাপ এখান থেকে চলে যায়। তো যাওয়ার সময় সে সিস্টার ডায়ানের রুম থেকে কিয়ারার আওয়াজ শুনতে পায়। সেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারে কিয়ারা নিকির প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে, আর সিস্টার ডায়ানেকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। আর তারা নিকিকে লাস্ট এক্সামের দিন সরাসরি ধরার প্ল্যানও করছে।
জায়া আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। তো কিছুদিন পরেই তাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়, যেখানে সকলে বেশ ভালোই পরীক্ষা দিচ্ছিল, এমনকি অ্যানও। তো তাকে এক্সট্রা পেপার নিতে দেখে তো সকলে অবাক হয়ে যায়। এভাবে করেই তাদের লাস্ট পরীক্ষা চলে আসে। কিয়ারা আর সিস্টার ডায়ানে তাদের প্রিন্সিপাল সিস্টার রোজিকে গিয়ে নিকির প্ল্যান সম্পর্কে জানায়। সে বলে এর আগেও তো কিয়ারা তাদের নামে মিথ্যা ইনফরমেশন দিয়েছিল। তো জবাবে কিয়ারা বলে এবার সে একদম সত্যি ইনফরমেশন নিয়ে এসেছে। সে আরো বলে নিকি প্ল্যান করেছে পরীক্ষা শেষের 10 মিনিট আগেই সে এক্সাম হল থেকে বের হয়ে আসবে, তারপর ওয়াশরুমে গিয়ে পটকা ফাটাবে। তারা সকলেই এক্সাম শেষে এই বিষয়ে নজর রাখবে বলে কিয়ারাকে পাঠিয়ে দেয়। ফাইনালি তাদের পরীক্ষা শেষ হয়, আর পরীক্ষা শেষে 10 মিনিট আগে নিকি ক্লাস থেকে বেরও হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই জায়াও ক্লাস থেকে বের হয়। এরপর সিস্টার ডায়ানে মিস লিলিকে ক্লাসের দায়িত্ব দিয়ে সেও ক্লাস থেকে বের হয়ে যায়। কিয়ারাও তার পেপার জমা দিয়ে সিস্টার ডায়ানের পিছু পিছু চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই সিস্টার ডায়ানে নিকির মাকেও ডেকে পাঠিয়েছে, কেননা সে চাইছিল তার মাও নিজের মেয়ের কর্মকাণ্ড নিজের চোখে দেখুক। এরপর তারা সকলেই নিকিকে সরাসরি ধরার জন্য ওয়াশরুমে চলে যায়, কিন্তু ওয়াশরুমের কোথাও তারা নিকিকে খুঁজে পায় না। এর মধ্যেই ওয়াশরুমের সামনে নিকি চলে আসে আর তাদের দেখে জিজ্ঞেস করে তারা কি এখানে কোনো কিছু খুঁজছে। তো তাকে দেখে কিয়ারা বলতে থাকে নিশ্চয়ই নিকি তার প্ল্যান চেঞ্জ করেছে আর অন্য কোথাও পটকা ফাটানোর প্ল্যান করেছে, তাই সে সিস্টার ডায়ানাকে নিকির ব্যাগ চেক করতে বলে। সিস্টারও তখন নিকির ব্যাগ চেক করতে থাকে। এর মধ্যেই সেখানে জায়া, গার্গি আর অ্যানও চলে আসে। সিস্টার পটকার পরিবর্তে নিকির ব্যাগে একটা কেক পায়, যেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে অ্যান। নিকি বলে অ্যানকে সারপ্রাইজ দেওয়ার জন্যই সে এটা নিয়ে এসেছিল। তখন জায়া বলতে থাকে পটকা কিয়ারার ব্যাগে রয়েছে। তখন সিস্টার রোজি তার ব্যাগ চেক করে আর সত্যিই সেখান থেকে পটকা খুঁজে পায়। সে এতে বেশ রেগে যায় আর তার বাবা মাকে ফোন করে স্কুলে আসতে বলে। সে নিকির মাকেও সরি বলে আর সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি জায়াই নিকিকে এমনটা করতে আটকেছিল আর প্ল্যান করে কিয়ারার ব্যাগে পটকাটা রেখে দিয়েছিল। তারা দুজন দুজনকে সরি বলে জড়িয়েও ধরে। এরপর তারা সবাই মিলে অ্যানের বার্থডের কেক কাটে, অনেক মজা করে বার্থডে সেলিব্রেট করে। তো এরপর অ্যান জানায় সে গার্গির ফেয়ারওয়েলের জন্য একটা সারপ্রাইজ ভিডিও বানিয়েছে। তো সে সেই ভিডিও প্লে করে, যেখানে সবাই গার্গিকে উদ্দেশ্য করে কোনো না কোনো মেসেজ দিচ্ছিল। এই সব কিছু দেখে সকলেই বেশ ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে গার্গি তার বাবাকে ফোন করে আর বলতে থাকে সে স্কুল ছেড়ে যেতে চায় না। অপর পাশ থেকে তার বাবা বলে রকফোর্ড হাই স্কুল তো তার ড্রিম স্কুল ছিল, তবে সে এখন কেন যেতে চাইছে না। তো এর জবাবে গার্গি জানায় কেননা এখানে আমার বন্ধু হয়ে গিয়েছে আর আমি তাদের কখনো হারাতে চাই না। ফাইনালি তার বাবাও এটা মেনে নেয় আর গার্গিও এই স্কুলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে তার বাকি বন্ধুরাও সবাই অনেক বেশি হ্যাপি ছিল, তাই তারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। তো এই 4 বন্ধুর গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।